নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে খুব বেশি কিছু আলোচনা করব না। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু সীমিত। তোমরা জানো যে তোমাদের ম্যাকআউটের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট এবং 10th সেমিস্টার স্টুডেন্টদের জন্য সেটা শুরু হচ্ছে 27 মে 2025 থেকে, অর্থাৎ কাল থেকে। আজ হচ্ছে 26 তারিখ, সোমবার। তো তোমাদের যে কাল থেকে এক্সাম হবে সেই এক্সাম সম্বন্ধে আমি জাস্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বেশিরভাগ স্টুডেন্ট অর্থাৎ আমাদের মতো যারা অ্যাভারেজ বা লোয়ার স্টুডেন্টরা রয়েছে, যাদেরকে আমরা ব্যাক বেঞ্চার বলে থাকি, তারা কিন্তু সারা বছর পড়াশুনো করি না। পরীক্ষার আগের কয়েকটা দিন আমরা পড়াশুনো করি, বা আরও স্পেসিফিকভাবে বললে আমরা কিন্তু এক্সামের দিন রাতে পড়াশুনো করি। এবং অনেক ক্ষেত্রে সেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে খাটলেও সবার ক্ষেত্রে যে খাটে এমনটা নয়। তারা বলে নাকি এক রাতে পড়েই কিন্তু তারা পাস মার্কস স্কোর করে নেয়, যেটা আমরাও বলে থাকি। তো যেহেতু কাল থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং আজকে হচ্ছে তোমাদের লাস্ট ডে এক্সামের আগের দিন, এমনকি যারা 8th সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তাদের হয়তো লাস্ট সেমিস্টার এক্সাম হচ্ছে, যারা 10th সেমিস্টারে রয়েছে তাদের ও লাস্ট এক্সাম হচ্ছে, এরকম রয়েছে অনেক স্টুডেন্ট। তো হয়তো তোমরা এবার কিন্তু কলেজটাকে টাটা বাই বাই করে চলে যাবে। তো আজকের দিনে তোমরা কিভাবে পড়াশুনো করবে যাতে কালকে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো? দেখো, যাদের অলরেডি কিন্তু এক্সামের প্রিপারেশন কমপ্লিট, যাদের বেসিক সমস্ত ক্লিয়ার রয়েছে, যারা সিএ এক্সামগুলোতে ভালো স্কোর করেছে, অ্যাটেন্ডেন্স যাদের একটা ডিসেন্ট অ্যাটেন্ডেন্স আছে, তারা কিন্তু এই পাস করা নিয়ে বা এক্সাম নিয়ে খুব একটা ভাবছে না। তাদের মেন টার্গেট হচ্ছে 8 জিপিএ স্কোর করা, 9 জিপিএ স্কোর করা, 9.5 জিপিএ স্কোর করা। ঠিক আছে? তবে যে সমস্ত স্টুডেন্টদের পাসিং মার্কস নিয়ে সমস্যা আছে, ধরো সিএ এক্সামে তার দুটো অ্যাভারেজ করে টোটাল করে ধরো 10 এসছে 25-এর মধ্যে, ঠিক আছে, এবং অ্যাটেন্ডেন্সে সে পেয়েছে 3, অর্থাৎ 13 মার্কস। এবার তোমরা জানো যে পাস করতে গেলে 40 মার্কস দরকার, এবং সেই 40 মার্কস পাওয়ার জন্য কিন্তু আরও 17 নাম্বার, সরি 27 নাম্বার তাকে স্কোর করতে হবে। যদি সে 13 পেয়েছে তাহলে তাকে 27 নাম্বার 70-এর মধ্যে তাকে স্কোর করতে হবে, যেটা কিন্তু যথেষ্টই টাফ। ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেই একটু প্রবলেম, কারণ তোমাকে আগেই দেখে নিতে হবে যে তোমার সিএতে কী মার্কস এসছে, তোমার অ্যাটেন্ডেন্সে কীরকম মার্কস হতে পারে, অ্যাটেন্ডেন্সে 3-4 ধরে চলো, এবং বাকি মার্কসটা তোমাকে পেতে হবে। সেক্ষেত্রে যদি অনেক বেশি ডিফারেন্স হয়, তার মানে আজকের দিনে তোমাকে ভাই যথেষ্ট খাটতে হবে। ঠিক আছে? শুধুমাত্র সাজেশান পড়ে গিয়ে 27 নাম্বার পাওয়া যথেষ্ট কঠিন ব্যাপার। ঠিক আছে? কিন্তু যাদের ধরো স্টুডেন্টদের 20-র উপরে আছে, 22 পেয়েছে, অ্যাটেন্ডেন্সে 3-25 পেয়ে গেছে, তার ক্ষেত্রে মাত্র 15 নাম্বার স্কোর করতে হবে। তো এইরকমভাবে তোমাকে আগেই দেখে নিতে হবে যে তোমাকে কত স্কোর করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু লাস্টের দিনটা পড়তে হবে। খুব চাপ হবে কিন্তু লাস্টের দিন, তবে খুব বেশি মানে চাপ নেওয়ারও কারণ নেই। তোমরা তোমাদের রিভিশন যেটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করো। প্রতিটি সাবজেক্টের যে বেসিকটা রয়েছে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। নিউমেরিক্যাল পোর্শন আর তোমাদের আজকের দিনে পড়ে তোমরা কালকে নিউমেরিক্যাল করে আসতে পারবে না। নিউমেরিক্যালটাকে তোমরা এখন মোটামুটি করো বা ছেড়েও দিতে পারো। তোমরা খালি থিওরির উপরে, মেনলি যে থিওরি সাবজেক্ট, থিওরি যে কোশ্চেনগুলো তার উপরে কিন্তু ফোকাস করো। তাতে মোটামুটিভাবে 70-এ তোমাদের 20 তো চলেই আসবে। ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু তোমরা থিওরি এক্সামটাকে মোটামুটিভাবে প্র্যাকটিস করো। দেখো, আমাদের ক্ষেত্রেও তাই হতো। অত ভালো পড়াশোনায় ছিলাম না বলে মাঝামাঝি কিন্তু সবসময় স্কোর করার চেষ্টা করতাম। তবে দেখো, পাসিং মার্কসটা ক্লিয়ার করা কিন্তু সবার পক্ষে প্রয়োজন, কারণ আগেই তোমাদের সেমিস্টারে অনেকের ব্যাকলগ আছে। আবার এই সেমিস্টারে যদি ব্যাকলগ আসে তো তোমরা যখন স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি দেবে, তখন কিন্তু একটা বিরাট সমস্যায় তোমাদের পড়তে হবে। ঠিক আছে? সেই সমস্যা থেকে বাঁচার জন্যই বলছি, যা হয়ে গেছে হয়ে গেছে, যা পড়াশুনো করেছো করেছো, আজকের দিনটাতে অন্তত ফাঁকি দিও না। আজকের দিন রাতটা কিন্তু একটু
পড়াশোনার পিছনে লাগাও, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট ভালো হবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।